কিছু মানুষ অনৈতিক ব্যবসা করে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে যারা জনগণকে দুর্ভোগে ফেলেছে তাদের প্রতিহত করতে হবে। অন্যদিকে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের ছাড় দেয়া হবে না। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, সরবরাহের কারণে দেশে জ্বালানি তেলের সমস্যার সৃষ্টি হয়নি, এটি কৃত্রিমভাবে তৈরি করা। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমার জন্য নয়, এই সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। কেউ যেন কোনোভাবেই দুর্নীতি করে এই সময় মন্ত্রী দুর্নীতির সময় কেউ যেন কোনো এই তেল বিক্রি করে ফায়দা না লুটতে পারে তার জন্য ব্যবস্থা করতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়, কিন্তু কেউ অস্থিতিশীলতা তৈরি করে অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করলে কোনো ছাড় দেয়া হবে না। তবে সমস্যা নেই কথাটা বলার কোনো সুযোগ তো নয়, সমস্যা তো দেশের বাইরে। এই বাইরের সমস্যাকে আমাদেরকে ম্যানেজ করতে হচ্ছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা সে যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে 1 মে নয়াপল্টনের শ্রমিক সমাবেশ সফল করতে অনুষ্ঠিত সভা শেষে এক ব্রিফিংয়ে উঠে আসে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে দেশে উদ্ভূত সংকট পরিস্থিতির প্রসঙ্গ। এই যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। এটা আমাদের বিরোধী দলও করে নাই, আমাদের দেশের জনগণও করে নাই। 1 মে বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।